দিন যায়, মাস যায়, ঘুরে ফিরে চলে আসে নতুন আরেকটি বছর। ঘুরে ফিরে সবই আসে, বাট মানুষ গেলে কখনো মানুষ ফিরে আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, যা জবা ফুলের নামে পরিচিত। আমি ২টা টবেই জবা ফুলের বীজ লাগিয়েছিলাম। বীজ থেকে চারা, চারা থেকে মাশাআল্লাহ ফুল। তো সামারে আমি যেগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন তো ঠান্ডা সিজন, আর ঠান্ডা সিজনে তো গাছ তেমন একটা টিকেও না, সব গাছ মরেও যায়। যেগুলো ঘরে থাকে সেগুলো তো মোটামুটি থাকে, আর বাইরে তো একটাও থাকে না। এই যে বাইরে পরিবেশটা দেখতেছেন না, গাছ-গাছালি দিয়ে ভরা সুন্দর ওয়েদার। বাট এই সুন্দর ওয়েদারটা ছিল সামার সিজনে। ভিডিও তো করে রাখি, বাট ভয়েস ওভার দিতেই আমার আলসেমি লেগে যায়। এই যে আমি যে এডিট করলাম, ভয়েস ওভার দিতেছি, এটা কিন্তু একদিনে করিনি। যেমন আজকে করলাম অর্ধেক, কালকে আবার ভয়েস ওভার দিলাম, যার কারণে আমার ভিডিও আপলোড করতে অনেক লেট হয়। তো এখানে এক ছোট্ট আপুর কথা বলি, সে আর কি ফিনল্যান্ডে থাকেন। তার চ্যানেলের নাম হচ্ছে বিডি লাইফ ইন ফিনল্যান্ড। তো আমি তো এখন টাইমলি ভিডিও দেই না, হঠাৎ করে একটা ভিডিও দিয়ে দিই। তো এই ছোট আপুটা কমেন্টে লেখেন যে আমি কোথায় হারিয়ে যাই। কোথাও হারিয়ে যাই না গো আপু, ওই যে বললাম এডিট আর ভয়েস ওভার দিতেই যত আলসেমি। তো তোমাকে অনেক ধন্যবাদ ছোট আপু, আমাকে মনে রাখার জন্য, আমার ভিডিও মিস করার জন্য। যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আজ কোনো রান্না বান্না নয়, আজকে শুধু আমার সামারে গাছগুলো শেয়ার করা। আর আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন আর কি রোজা ছিলাম। তো কিসের রোজা ছিলাম একটু পরে আর কি বলতেছি। এখানে দেখেন ফুলগুলো দেখতে খুবই সুন্দর, বাট নাম আর কি জানি না। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন অনেকদিন আগে আমি এই খালি জায়গাটা দেখাইছিলাম, মানে ফাঁকা ছিল, নতুন বিল্ডিং উঠাবে। তো উঠাতে না উঠাতেই ২ তলা উঠেও গেছে, আর এখন তো ৫ তলা হয়েও গেছে। তো বেলকনিতে কি কি গাছ লাগিয়েছিলাম চলুন এক নজর দেখে নিই। এখানে আমি যা যা গাছ লাগাইছিলাম, যেমন সূর্যমুখী ফুলের গাছ, কাঁচামরিচ গাছ, বেশিরভাগ ফুলের গাছই লাগানো হয়েছিল। তাছাড়া শসা, বেগুন এবং পুঁইশাক গাছও লাগিয়েছিলাম। তো এই ছিল আমার ছোট বেলকনিতে ছোট্ট বাগান, যা সামার সিজনে লাগানো হয়েছিল। দেখতে দেখতে আমার ইফতারের টাইমও হয়ে গিয়েছিল। ইফতারের জন্য আমি সবকিছু রেডি করে রাখছিলাম। আর রোজাটা রেখেছিলাম আমি মহরম মাসে। আমি আর কি ২টা রোজা করেছিলাম, এই আর কি। তো আমার এই ছোট্ট ব্লগটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।